কে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ার এর ক্লাস নেব। বিষয়টা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম। এটা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের একটা বিষয়। তো আমরা এখন এই বিষয়গুলো নিয়ে আমরা গতদিনেও আলোচনা করেছিলাম, আজকেও তার ধারাবাহিকতায় আমরা আলোচনা করতে চাই। তো এক্ষেত্রে আমরা এইখান থেকে শুরু করতে যাই, সেটা হচ্ছে what is the relation of R, Q, Z and N? এই কয়টা বর্ণ দ্বারা আমরা কি মিন করি, কি বুঝাই, তার মধ্যে একটা সম্পর্ক আমরা তৈরি করতে চাই। ফাইন্ড দ্য রিলেশন, আমরা এর রিলেশন বের করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে আগে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট এ জাতীয় কিছু সেটগুলো আমরা ফাইন্ড আউট করে নিই। আমরা জানি যে এন দ্বারা বোঝানো হয় ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। জেড দ্বারা আমরা বুঝি ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। এবং কিউ দ্বারা বোঝানো হয় রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। আর দ্বারা বোঝানো হয় রিয়েল নাম্বার। তো সেক্ষেত্রে আমরা এখন যদি এটা তৈরি করি তাহলে এরকম ভাবে পাবো আমরা এন ইজ দ্য সাবসেট অফ জেড। তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে বেশি আছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এন ইজ দ্য সাবসেট অফ জেড, আর জেড ইজ দ্য সাবসেট অফ rational number, and rational number is the subset of real number. এইভাবে তৈরি করা যায়। আমরা যদি এর ভেন চিত্রের মাধ্যমে তৈরি করি তাহলে সেটাকে আমরা তৈরি করতে পারবো এইভাবে। স্মল সার্কেল, যেখানে আমরা দিলাম স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা এর থেকে যদি একটু বেশি করে নেই, বড় করে নিলাম, এটা হচ্ছে জেড, পূর্ণ সংখ্যা। এরপরে এর থেকে আরেকটু বেশি নাম্বার নিয়ে তৈরি রেশনাল নাম্বার। এরপরে আমরা আরেকটু বড় যদি নিয়ে নেই সেটা আমরা পাবো রিয়েল নাম্বার। তাহলে এইভাবে আমরা সম্পর্কটা তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরও কোনো বর্ণ দিয়ে কি বোঝানো হয় সেটা আমরা বই থেকে শেখার চেষ্টা করব। এখন আমরা কিছু অঙ্ক করতে চাই। প্রুভ দ্যাট মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ নেগেটিভ এ নেগেটিভ বি is equal to AB for all A, B belongs to real number. তাহলে এখান থেকে এখন আমরা এর প্রমাণ যদি করতে চাই তাহলে প্রুভ we know আমরা জানি যে 0 is equal to নেগেটিভ এ ইন্টু 0। তাহলে আমরা বামপক্ষ এবং ডান পক্ষ এর মান সমান পাবো। সেক্ষেত্রে আমরা এটাকে ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার। এখন আমরা যদি এরকম তৈরি করে নেই প্রমাণের সুবিধার্থে, 0 ইজ ইকুয়াল টু নেগেটিভ এ ইন্টু নেগেটিভ বি প্লাস বি। তাহলে এই নেগেটিভ বি এবং পজিটিভ বি যোগ করলে আমরা 0 পাই। তাহলে 0-র পরিবর্তে আমরা এরকম মান লিখতে পারি, ফর অল বি বিলংস টু রিয়েল নাম্বার।
দ্যাট ইমপ্লাইজ 0 ইজ ইকুয়াল টু, আমরা এখন এটাকে লিখতে পারি এইভাবে, নেগেটিভ a ইন্টু নেগেটিভ b প্লাস নেগেটিভ a ইন্টু পজিটিভ b। তাহলে এটাকে এখন আমরা লিখে দিতে পারি এইভাবে যে দ্যাট ইমপ্লাইজ এ বি যদি আমরা উভয় পক্ষে যোগ করে দেই, 0 ইজ ইকুয়াল টু নেগেটিভ এ টু নেগেটিভ বি প্লাস নেগেটিভ এ ইন্টু বি প্লাস এ বি। দ্যাট ইমপ্লাইজ এ বি ইজ ইকুয়াল টু নেগেটিভ এ ইন্টু নেগেটিভ বি প্লাস এটার ফলাফল 0। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি এইভাবে, দ্যাট ইমপ্লাইজ এ বি ইজ ইকুয়াল টু নেগেটিভ এ ইন্টু নেগেটিভ বি। অতএব নেগেটিভ এ ইন্টু নেগেটিভ বি ইজ ইকুয়াল টু এ বি। আমাদের প্রমাণের বিষয়টা ছিল এটাই, প্রুভড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসটাকে তুলে রাখব এবং নিজে নিজে আবার এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করব, তাহলেই আমরা আশা করি এটা বুঝতে সক্ষম হব। এখন আমরা এই প্রমাণটা করার চেষ্টা করব, তা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু 0 ফর অল এ বি belongs to real number, that implies then show that দেখাও যে a is equal to 0, a is equal to 0 or b is equal to 0। তাহলে এইটার সলিউশনটা আমরা কিভাবে করব? তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে যদি এ বি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদেরকে দেখাতে হবে এ ইজ ইকুয়াল টু 0 অথবা বি ইজ ইকুয়াল টু 0, এই ফলাফলটা দেখাতে হবে। তাহলে আমরা এর সলিউশনে চলে যাই। ইফ যদি এ নট ইকুয়াল 0, এ যদি 0 না হয়, দেন A is exist, A inverse is exist, so that for all A inverse belongs to real number. Now we have AB is equal to 0. That implies A inverse AB is equal to A inverse into 0. তাহলে আমরা এটাকে করতে পারি, দ্যাট ইমপ্লাইজ এ ইনভার্স ইন্টু এ বি ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ 1 ইন্টু বি ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এ মান যদি 0 না হয়, তাহলে আমরা সেখানে বি ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। In this way এভাবে if b not equal 0, then
B inverse is exist for all B inverse belongs to real number। তাহলে আমরা এবার যদি বিপরীত ক্রমে এ নিয়ে আমরা যেভাবে কাজ করলাম ঠিক একইভাবে যদি আমরা এই কাজটাও করি তাহলে হয়তো সহজে আমরা এটার ফলাফল নির্ণয় করতে পারবো। আশা করি এটা তোমাদের পারার কথা, তবুও আমি করে দিচ্ছি। উই হ্যাভ এ বি is equal to 0, that implies AB into B inverse is equal to B inverse, that implies A B into B inverse is equal to 0। That implies A into 1 is equal to 0, that implies A is equal to 0। তাহলে আমরা বলতে পারি if AB is equal to 0 for all A B belongs to real number, then A is equal to 0 or B is equal to 0 proved। তাহলে আমরা এই ফলাফলটা এইভাবে নির্ণয় করতে পারি। আমরা এখন এই প্রশ্নের সলিউশন দেওয়ার চেষ্টা করব। show that between two distinct rational numbers there exist at least one rational number তাহলে বিষয়টা কি, দুইটা যদি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যা আমরা মূলদ সংখ্যা নেই তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা আমরা পাব। এই জিনিসটা এখন আমরা প্রমাণ করতে চাই। অর্থাৎ বিষয়টা এরকম, আমরা যদি মনে করি এটা 5 আর একটা হয়তো 7, এই দুটা সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা এবং ভিন্ন ভিন্ন দুটি মূলদ সংখ্যা। এখন বলা হচ্ছে যে এদের মধ্যবর্তী অর্থাৎ 5 থেকে বড় এবং 7 থেকে ছোট এরকম সংখ্যা যেটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। তো এগুলো অনেক থাকতে পারে, অনেকগুলো থাকে, কিন্তু বলা হচ্ছে অ্যাটলিস্ট অর্থাৎ কমপক্ষে একটা থাকবেই। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম মনে করি যে 5 + 7 / 2 ইজ ইকুয়াল টু এখানে 12 / 2 ইজ ইকুয়াল টু 6, তাহলে 6 এই সংখ্যাটি আমাদের 5 থেকে বড় এবং 7 থেকে ছোট আছে এবং এই সংখ্যাটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা হচ্ছে। এরকমই সংখ্যা আমরা প্রমাণ করব। তো সেক্ষেত্রে আমরা একটু অজানা রাশি হিসাবে এটা ব্যবহার করব, এ এবং বি। সলিউশন, তো এটার ক্ষেত্রে আমরা এখন বলবো লেট এ অ্যান্ড বি আর টু distinct rational numbers
rational numbers, two distinct rational numbers where যেখানে a less than b, তাহলে a b এর থেকে ছোট, যার কারণে এটা ভিন্ন ভিন্ন আমরা বিবেচনা করতে পারছি। নাও a less than b, then that implies a plus b less than b plus b, that implies a plus b less than twice b, that implies a plus b divided 2 less than b. Equation number 1 আমরা 1 নম্বর এটা চিহ্নিত করে রাখলাম। তো এটা এখন again a less than b, এখন আমরা এটাকে a plus a less than b plus a, that implies twice a less than a plus b, that implies a less than a plus b divided 2. তাহলে আমরা এটা ইকুয়েশন নম্বর 2। এখন আমরা 1 এবং 2 এর দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো from 1 and 2 we get, আমরা পাবো যে a less than a plus b divided 2 less than b। তাহলে আমরা a এবং b দুটা ডিস্টিংক্ট রেশনাল নাম্বার ধরেছিলাম, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে তাদের যে যোগফল করে 2 দিয়ে ভাগ করা, এটা তাদের মধ্যবর্তী একটি সংখ্যা থেকে যায়। hence between two distinct rational numbers, distinct rational numbers, there exist at least one rational number, তাহলে আমরা এই প্রমাণটাও করতে সক্ষম হয়েছি। আমরা এখন কিছু পরম মান সংক্রান্ত সলভ ক্লাস করব এখন আমরা। তো সেক্ষেত্রে এখানে সলভ mod x plus 5 less than 7, that implies আমরা -7 less than or equal x plus 5 less than or equal 7, -7 minus 5 less than or equal x plus 5 minus 5 less than or equal 7 minus 5, that implies -12 less than or equal x less than or equal 2। তাহলে আমরা লিখতে পারি এরকম যে solution set is equal to
x such that minus 12 less than or equal x less than or equal 2। তাহলে এইভাবে আমরা আরও যেই মানগুলো আছে সেটার সলিউশন করার চেষ্টা করব। এখন আমরা আরও কিছু সলিউশন express the following inequalities using absolute value notation। তাহলে এখন আমরা এই ইনইকুয়ালিটিসকে পরম মান চিহ্নের মধ্যে এটা কি করে অন্তর্ভুক্ত করা যায় সেইটা করব। যেমন -3 লেস দ্যান x লেস দ্যান অর ইকুয়াল 5। এই ফলাফলটা আমরা এখন এটার নির্ণয় করতে চাই। তো সলিউশন we have -3 less than or equal x less than or equal 5। আমরা সাইটে এই জিনিসটা লিখে রাখতে পারি, সেটা হচ্ছে এই যে এই দুইটা রাশির আমরা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, গড় মান তৈরি করব। তাহলে -3 + 5 / 2 is equal to 2 / 2 is equal to 1। এই রাশিটি এখন সব মান থেকে আমরা বিয়োগ করব, সব রাশি থেকে এটা আমরা এখন বিয়োগ করব। তাহলে দ্যাট ইমপ্লাইজ -3 - 1 less than or equal x - 1 less than or equal 5 - 1। That implies -4 less than or equal x - 1 less than or equal 4। তাহলে যে প্রান্তিক মানগুলো একই আসতে হবে, তাহলে সেটাকে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, তাহলে আমরা এটাকে পরম মানের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। এখন আমরা এটাকে নিয়ে আসতে পারি, অতএব x - 1 mod less than or equal 4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কাজগুলো আরও কিছু প্রবলেম আছে, এগুলো আমরা হয়তো বাসাতে প্র্যাকটিস করতে পারি। যেমন হতে পারে হোমওয়ার্ক 3 less than x less than 7, এইটা আমরা পরম মানের মধ্যে নিয়ে আসব। আর এছাড়া আমরা অসমতা আকারে প্রকাশ করার জন্য আমরা করব 2x - 1 is greater than or equal to। তাহলে এটাকে আমরা অসমতা আকারে প্রকাশ করব, আর উপরেরটাকে আমরা পরম মান চিহ্নের অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের পড়াশোনার মধ্যে থাকতে হবে। অনার্সের সিলেবাসগুলো, আমাদের যে বড় বড় সিলেবাসগুলো আছে, আমরা যদি একটু পড়াশোনা করি আর আমাদের এই অনলাইনের ক্লাসগুলো যদি আমরা মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা অনেক উপকৃত হতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যস্ত থাকলে সব কিছু আমাদের ভালো লাগবে, আর
শারীরিক সুস্থতার জন্য তো আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। সরকার যে সমস্ত নিয়ম কানুন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্ত আমাদের নিয়ম কানুন বেঁধে দিয়েছে, সেই নিয়ম কানুন অনুযায়ী যদি আমরা কাজকর্মগুলো সম্পূর্ণ করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আশা করি ভালো থাকবে। সকলের জন্য এই কামনা থাকলো। আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই।